ডক্টর ইউনূসও বলছে যে ইসলাম অনুযায়ী জিনার শাস্তি হোক না। ইউনূস সাহেব, আপনি জিনার শাস্তি দেওয়ার আগে ইন্টারনেটের সমস্ত অবৈধ ছবিগুলো বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? 2 নম্বর, কো এডুকেশন বন্ধ করতে হবে। 3 নম্বর, পুলিশ ছেলে মেয়ে একসাথে থাকা বন্ধ করতে হবে। 4 নম্বর, মহিলা আর্মিতে বন্ধ করতে হবে, আলাদা করতে হবে সব। অফিস আদালতের ভিতরে এক পাশে বেডা, আরেক পাশে বেডি, একই রুমে বেডা বেডি বসে রয়েছে, আছে না নাই? কথা বলেন না কেন? এই সব ব্যাপার থেকে বন্ধ করতে হবে, তারপর শরীয়ত আপনি কায়েম করবেন, ঠিক না ঠিক? এই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। কেউ যদি আপনার সাথে বিতর্ক করতে আসে, তর্ক করতে আসে, জানতে আসে, আপনি সুন্দর করে জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায়, তলোয়ারটা পাশে রাখা। হঠাৎ করে একটা ইহুদি এসে তলোয়ার নিয়ে বলছে, মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা, বলেন লা ইলাহা। যখনই কালেমা পড়েছেন, যখনই আপনি কালেমা পড়বেন, যারা কালেমা পড়ে না তাদের হাতের ভিতরে কম্পন শুরু করে দিবেন কে? আল্লাহ তাদের হাত কাঁপিয়ে দিবে। আপনি দেখবেন ইসলাম বিরোধীরা আল্লাহু আকবার তাকবীর শুনলে সবচেয়ে আগে দৌড়ায়, ঠিক না বেঠি? কি দৌড়ায়? যখনই রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে পড়ে গেল। মুমিনদের একজন মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নাই। লা মাওলা লাহু, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন মুমিনদের মাওলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই তলোয়ার পড়ে গেল, রাসূল ধরলেন, ধরে বললেন, এখন তোরে বাঁচাবে কে? ইহুদি বলছে, আপনি। কে বলছে? আপনি। রাসূল বললেন, যা তোরে ছেড়ে দিলাম। ইহুদি এবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যখন কারোর সাথে বিতর্ক করবেন, ভদ্রতার সাথে করেন, সুন্দর ভাষা দিয়ে করেন। আমাদের দেশে কত অভদ্র আলেম আছে, অভদ্র বেয়াদব, আজে বাজে কথা দিয়ে মানুষকে অ্যাড্রেস করে, নিজেকে অনেক বড় মনে করে, বক্তা নামে তক্তা, এরকম সম্বোধন করে। কোনোভাবেই উচিত না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বিন কি যেন বলে, কেন বলবা বেয়াদবের মতো এগুলো? তুমি কারো সমালোচনা করবা, কিন্তু সমালোচনা আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে। মিজান কি একটা বলছে কাউবয়। আমি তাকে পরামর্শ দিলাম, তুমি কাউবয় বলবা না, কাউবয় ইসতিলাহিভাবে এটা ভালো না, যায় না। কিন্তু ওই বেটা বসা রয়েছে, ওটা বলার সাথে সাথে কইছে মিজান কাফের বাস। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সূরা লোকমান, সূরা ফুরকানেও বলেছেন কিভাবে মানুষের সাথে কথা বলবা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল তোমাকে সে সম্বোধন করবে, তুমি তাকে সালাম দাও। রাসূলের একজন প্রিয় সাহাবী, শুনছেন আপনারা? আছেন আমার সাথে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেননি, নিজেই তো করেননি, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা শয়তান তাড়ানোর সবচেয়ে বড় ঔষধ। এই তাকবীরটা দেয় কিন্তু ফরজ, আপনার নফল হিসাবে নিয়েন না। আর রাব্বাকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের পথে চলি, আয় নবীজির পথে চলি, কোরআনের পথে চলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রাসূল কত বড় হিকমত, কত বড় দায়ী ছিলেন আপনি দেখেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি বলছেন? এরকম কোন লোক যদি আপনার সামনে বলে কি করবে? দাঁত, গালের দাঁত একটাও রাখবেন না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ, যিনি আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনাকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে বসে আছেন। সাহাবী আবার বলছেন অনুমতি দেন, কারণ উনি যে বেকুব, রাসূল এটা বুঝেছেন, ঠিক না ঠিক? অন্য সাহাবীরা টিপতেছে, সে সেটাও বুঝে না। ওই যে এক বেকুব ছিল, বেকুবের বিয়ে করাইছে। এখন বেকুব আব্বাকে, শ্বশুরকে, নিজের আব্বাকে বলছে, আব্বা শ্বশুর বাড়ি গিয়ে আমি কি বলবো? তা আব্বা বলতেছে, শ্বশুর বাড়ি গিয়ে বলবা, শ্বশুর আব্বা আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শাশুড়ি আম্মা কেমন আছেন? খুশ খবর জিজ্ঞেস করবা। বেকুব গেছে, গিয়ে বলছে, আব্বা, শ্বশুর আব্বা। শ্বশুর বলছে, হ্যাঁ বাবা বলো আব্বা, আপনি বিয়ে করছেন? এখন রাসূলকে বলছে আমি জিনা করব। একবার রাসূল চুপ, দ্বিতীয়বার বলেন আমি জিনা করব, একটু রাগ করেন নাই। তৃতীয়বার বলছে আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটা যদি তোমার বিবি করে, কয় ওই বিবিকে ঘরে রাখবো না। যদি তোমার মেয়ে করে, ওই মেয়েকেই ঘরে রাখবো না। যদি তোমার মা করে, তাকেও রাখবো না। যদি তোমার খালা করে, খালা রাখবো না। এবার রাসূল ঘুরে দাঁড়ালেন আর বললেন, তুমি যার সাথে এই কাজটা করতে চাও, সেই মেয়েটা কারো না কারো বউ হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো মা হতে পারে। কিভাবে তুমি তার জন্য এই চিন্তাটা করলা? সাথে সাথে কেঁদে ফেললেন সাহাবী আর বললেন, রাসূল আপনি দোয়া করেন, এত বাজে চিন্তা আমি আর কখনো মাথায় রাখবো না। আল্লাহু আকবার। রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন শাস্তি দেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। কিভাবে আপনি কোন সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকবেন দেখেন। পুরা জীবনটাই সুন্দরে ভরপুর, এমন একটা কাজ নাই যেটা অসুন্দর, ঠিক তো ঠিক? এমন একটা কথাও অসুন্দর নাই। আমাদের দেশে এমন একজন দায়ী ছিলেন যার প্রত্যেকটা কথাই ছিল সুন্দর। কি নাম? কি নাম? কি নাম? অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিক। এত সুন্দর শব্দ চয়নের কোনো আলেম আমি বাংলাদেশে দেখি না, পৃথিবীতেই নাই। এত শ্রেষ্ঠ দায়ী, আল্লাহ তার জীবনের সবগুলো আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ডিসেন্ট ছিলেন। রাসূলের সুন্নাহকে যদি কেউ মানে, কখনো আজেবাজে শব্দ তার মুখে আসবে না, অগোছালো শব্দ আসবে না। হাসির কিছু কথা রাসূলও বলতেন। রাসূলের কাছে বেলাল বসে আছেন মসজিদে নববী, রাসূল মুস্কি হাসছেন, সাহাবায়ে কেরাম দেখছেন রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি হাসছেন কেন? বলছে, দেখো আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন বেলাল মোরগ জবাই করতেছে, মোরগও আজান দেয়, বেলালও আজান দেয়। রাসূল বলছে এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। কি সুন্দর মুচকি হাসি দিতেন রাহমাতাল লিল। এক বুড়া এসে বলছে, হে হুজুর আমাকে একটা উট দেন। রাসূল বলছেন, তোমাকে উটের ছাও দেব। বলছে, না ছাও নেব না, উট দেন। রাসূল বলছেন, না ছাও দেব। লোকটার মন খারাপ। কয় মন খারাপ কেন? কয় চাইলাম ওট দিবেন, ছাও। রাসূল বললেন, সব ওটই তো কোনো না কোনো ওটের ছাও, ঠিক না বেটি? এই যে বাবুল ভাই এখন দাড়ি পেকে গেছে, ওনারও আব্বা মা আছে না নাই? উনিও কারো না কারো ছেলে, ঠিক না বেটি? কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল। সেই রাসূল নবিয়ুর রাহমাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমি জিনা করেছি, একজন মা আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরালেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কোন অপরাধ যদি কেউ গোপনে করে, গোপনে মাফ চাইলে মাফ করে দিবেন কে?
আর যদি পাবলিকলি করা হয় সেই শাস্তি হবে পাবলিকলি। যেমন ওই যে আসিয়াকে যে লণ্ডভণ্ড করেছে যে শয়তান, ওর বিচার হতে হবে পাবলিকলি। এটা কার আইন? কার আইন? ফালিয়াশহাদ তায়ফাতুন মিনাল মুমিনিন। কোনো দণ্ডবিধি যদি কায়েম করতে হয় মুমিনদের একটা অংশের সামনে কায়েম করবে, তাহলে বাকি সবগুলো শিক্ষা পেয়ে যাবে। কিন্তু এখন তো আমরা ওই আইন পাশের কোনো নিয়ম করতে পারিনি। ডক্টর ইউনূসও বলছে যে ইসলাম অনুযায়ী জিনার শাস্তি হোক না। ইউনূস সাহেব, আপনি জিনার শাস্তি দেওয়ার আগে ইন্টারনেটের সমস্ত অবৈধ ছবিগুলো বন্ধ করতে হবে, ঠিক তবে ঠিক। 2 নম্বর, কো এডুকেশন বন্ধ করতে হবে। 3 নম্বর, পুলিশ ছেলে মেয়ে একসাথে থাকা বন্ধ করতে হবে। 4 নম্বর, মহিলা আর্মিতে বন্ধ করতে হবে, আলাদা করতে হবে সব। অফিস আদালতের ভিতরে এক পাশে বেডা আরেক পাশে বেডি, একই রুমে বেডা বেডি বসে রয়েছে, আছে না নাই? কথা বলেন না কেন? এই সব ব্যাপার থেকে বন্ধ করতে হবে, তারপর শরীয়ত আপনি কায়েম করবেন, ঠিক তবে ঠিক। ইসলাম আগে মানুষের সমাধান দেয়, যেমন আগে মানুষের ক্ষুধা নিবারণ করবে, তারপরে চুরির আইন দিবে। ওমর ফারুকের আমলে মিশরে একবার দুর্ভিক্ষ দেখা দিল। ওমর ফারুক লিখিত নিয়ম পাঠালেন, কোনো চোরকে ধরে শাস্তি দিবা না, আগে দেখো ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে তাকে খাওয়ায়া খানা দিয়া তাকে বিদায় করে দাও। বাংলাদেশে যদি চুরির আইন বিচার কায়েম করা হয় অধিকাংশ গরিব বেঁচে যাবে, ঠিক না ঠিক? ধরা পড়বে সব আওয়ামী লীগের লোক। কথা বলেন না কেন? মেম্বার চেয়ারম্যান, ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক। এখন ইউনুসে গবেষণা করে দেখে 600 কোটি টাকার মালিক। শুধু ছেলের টিউশন ফি 3 মাসে পাঠিয়েছে 450 কোটি টাকা। এটা সরকারিভাবে পাঠিয়েছে। কিভাবে লুট করেছো দেশ? এরপরে এই দেশের কথা মুখে আনোস কেমনে? জিহ্বা কেটে ফেলবো আমরা মুসলমান। আমাদের একটা রূপ দেখেছো, আরেকটা রূপ দেখো নাই। ভদ্রভাবে বিদায় করেছি। আমরা যদি হাতে তলোয়ার নেই, হাতে অস্ত্র নেই, থাকার জায়গা হবে না কারো, ঠিক না ঠিক? তবে আমার নবী অস্ত্র নিয়েছেন, আমরা অস্ত্র নিতে রাজি। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? আরে মুরগি জবাই করতে পা কাঁপে, কেমনে জিহাদ করবে? কোন নবী ছিলেন যুদ্ধ ছাড়া? বলেন। আমার নবী 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। এত ঠান্ডা নবীর আমরা উম্মত না। 13 বছর দাওয়াত দিয়েছেন মক্কায়, 313 জন পেয়েছেন। আর মদিনায় এসে 10 বছর যখন তলোয়ার হাতে নিলেন, 10 বছরে 3 লক্ষ লোক কালেমা পড়ে রাসূলের দলে ঢুকেছে। রাসূলের কমান্ড কি? তখনকার পরাশক্তি, তখনকার আমেরিকা ছিল রোম। রোমকে চিঠি লিখছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, চিঠিতে শুরুতে বিসমিল্লাহির রহমানির, মিন মুহাম্মদ ইলা সুলতানে রোম। রোমের প্রেসিডেন্টকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ করবি না, তলোয়ার নিয়ে তৈরি থাক, ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কোনো ভাইয়ের উপর আক্রমণ হবে আমরা চেয়ে চেয়ে দেখবো না, ঠিক তবে ঠিক। আমার একজন নামাজি ভাইয়ের উপর আক্রমণ হোক, আমি চরমনাই বুঝি না, সরসিনা বুঝি না, আলিয়া বুঝি না, দর্শনে জামি বুঝি না, আহলে হাদিস বুঝি না, সুন্নি বুঝি না। আমরা সব নামাজিরা কয় দল? আরো জোরে বলেন। একদল। সব কেবলামুখীরা কয় দল? কেবলামুখী হয়ে বসবেন। কেবলা থেকে সব সময় নূর আসতে থাকে। কি আসে? নূর। কখনো মক্কার দিকে ফিরে থুতু ফেলবেন না। রাসূল মসজিদে নববীতে দেখে যে এই যে নাকের এগুলি ফেলে, যে এগুলিকে আপনারা কি বলেন? কি? সিগান? সিঙ্গার। আল্লাহ তুমি আমার বাঁচা। যাক, সিঙ্গাল। এই সিগাল, আরে নাকের সিগার, যাই হোক, এক একখানে এটার এক এক নাম। রাসূল দেখেন যে কাবার মদিনার মসজিদে নববীর ওয়ালে নাকের এই সিঙ্গান। রাসূল নিজে আঙ্গুল দিয়ে পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মসজিদগুলো কত সুন্দর। একটু ময়লা হলো, ওই মুয়াজ্জিন, মসজিদের খাদেম কই রে? শালার মতো অল্লিতে তখন মেজাজ 100 ডিগ্রি। অথচ কুল হু আল্লাহ পড়তে দিলে 6 বার ভুল করবে, ঠিক কিনা?
আমি পেয়েছি। জুমা পড়তে গিয়েছি ঢাকার এক মসজিদে, মোতাল্লি সাহেব ডাকতেছেন, ইমাম্মা, ও ইমাম্মা। আমি কইলাম ভাই কারে ডাকে? কয় ইমাম রে ডাকে। ইমাম? হ্যাঁ আপনি কে? কয় আমি মোতাল্লি। হ্যাঁ তোর নামাজ হবে না এর পিছনে। কয় আমনে কে? আমি মুখে থেকে কাপড় নামাইছি, কে দেখ। তুই ইমাম্মা কইলি কেন? তোর নামাজ হবে না, তুই যত বড় মোতাল্লি হস। আপনাদের এখানে তো ভালো ভালো মোতাল্লি আছে মাশাআল্লাহ। মসজিদের প্রেসিডেন্ট হলো হিন্দু, টিওনো হলো থানা মসজিদের প্রেসিডেন্ট, টিওনো হলো হিন্দু আর মহিলা। এমনি মহিলা আরো হিন্দু আছে না নাই? নামাজ হবে না। সূরা তওবার বা 17-18, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। তারা কুফরের সাক্ষী দেয়। কোনো মুশরিককে মসজিদ কমিটি আপনি রাখতে পারবেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওদের শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর আন তাহবাত আমালুহুম, আল্লাহ তাদের আমলগুলো বরবাদ করে দিবেন এবং তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর দাওয়াত দিতেন। ওই মহিলাকে বারবার মুখ ফিরিয়ে চাইছিলেন তিনি যেন বাসায় চলে যায়। আমাদের অনেক পরকীয়া এখন বাড়ছে না কমছে? বিয়ে করেই স্বামী সাহেব বিদেশে চলে যায়, 4 বছরের জন্য নিষেধ। সূরা বাকারার 226 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা বছর বা তাশুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না, কোনো কারণেই নয়। ওই মহিলার জিনা হয়ে গেছে। রাসূল বলছেন, তোমার পেটে সন্তান এসেছে নাকি? তিনি বলছেন, হ্যাঁ। তুমি অপরাধ করেছ কিন্তু সন্তানের কোনো অপরাধ নেই, চলে যাও। পাহারা দিয়েছেন কে? এই জন্যই তাকওয়া দরকার। রমজানে তাকওয়া শিক্ষা দিয়েছি, রমজানে তাকওয়ার ট্রেনিং নিয়েছি। গড়গড়া করিনি, পানি ভিতরে ঢুকে যাবে, আল্লাহ দেখবেন। সেই আল্লাহকে 24 ঘন্টা সাথে রাখেন। সে আল্লাহ বলছেন, আমার উপস্থিতিকে যেই ভয় করবে আমি জান্নাতটাকে তার বাড়ি বানায়া দেব। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আমার উপস্থিতিকে ভয় করবে আমি দেখছি, আর মন যেটা চায় সেটা করবে না, আমি আল্লাহ নিজে আমার জান্নাত তার বাড়ি বানায়া দেই। وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। তেলাওয়াতটা সুন্দর করবেন। তেলাওয়াতের মৌসুম চলে গেছে। আহারে, রাসূল সবচেয়ে বেশি সুন্দর তেলাওয়াত করতেন কোন মাসে? কোন মাসে? আর আমরা সবচেয়ে দৌড়াই কোন মাসে? আমার ছেলে 2টা, 4টা ছেলে আল্লাহ দিয়েছেন, 3টা হাফেজ হয়েছে। আপনার দোয়া করেন আল্লাহ যেন হক্কানি আলেম বানায়। আর ছোটটা 6 পারা, 10 বছর। ও মসজিদ থেকে এসে কয়, আব্বু, ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক বড়। আমি কইলাম কেমনে বুঝলা? কয় ছোট হুজুর 2-3 বার থামছে সূরা ফাতিহা, বড় হুজুর এক নিঃশ্বাসে অলাদ্দালিন। আমি বলছি, আব্বু তুমি যে নামাজ পড়ছো মজা লাগছে? কয় না। কি মনে হয়েছে? কয় বিপদ গেছে। যখন হুজুর কইছে ওয়ালাদ্দালিন আমি বুঝছি যাক গেল একটা। অথচ রাসূলের তেলাওয়াত শুনতেন আর সাহাবীরা কি করতেন? কাঁদতেন। কি করতেন? কাঁদতেন। এই তারাবিতেও কাঁদার লোক আছে না নাই? কাবার দিকে একটু তাকান, কাবার তেলাওয়াতে মানুষের চোখে পানি আছে না নাই? মদিনার তেলাওয়াতে আছে না নাই? লক্ষ লক্ষ লোক কাঁদতে থাকে ফুফিয়ে ফুফিয়ে। কোরআনের প্রভাবই চোখে পানি আসবে, না বুঝলে আসবে। আরেক বেকুব কালকে দেখতেছি বলতেছে, যারা সূরা ফাতিহার অর্থ না বুঝে পড়ছেন তাদের কোনো নামাজ কবুল হয় না। কি জন্য এই সমস্ত ফতোয়া দাও তোমরা? কোরআনের কিছু শব্দ আছে তো আমরা বুঝিই না, ঠিক না বেঠিক? আলিফ লাম মিম আমরা বুঝি। বলবা যে চেষ্টা করবেন বুঝার জন্য, মানুষকে সরিয়ে দিও না।
ইমামদের দায়িত্ব আগে সূরা ফাতিহাটা অর্থ বুঝিয়ে দেন। আর মুসল্লিরাও সবচেয়ে বেশি বেখবর, একটা মুসল্লিও চায় না অর্থ বোঝার জন্য। কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরোবে সেই চেষ্টা করে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন মসজিদে ঢুকলে একটা শয়তান পিছনে লাগে, ফাক্কির হাকাজা ফাক্কির হাকাজা, এটা চিন্তা কর এটা চিন্তা কর। তখন সেই রুকু সেজদা তাড়াতাড়ি করতে থাকে, আর নামাজ শেষ করে বাহিরে আসে আড্ডা মারে, আছে না নাই? আবার নামাজ শেষে তসবিহগুলো ঠিকমতো পড়ে না, দেখবেন মুখ বন্ধ। মুখ কি বললাম ভাই কই? কয় ভিতরে চলতেছে। আর যাদের তসবিহ আছে এরা তো স্পষ্ট পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ওই মহিলাকে রাসূল ফেরত দিলেন। সন্তান প্রসবের পরে আবার হাজির হলেন, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই মহিলা। রাসূল চিন্তা করেছিলেন মহিলা গোপনে যদি তওবা করে তাকে মাফ করে দিবেন কে? সেই মহিলা আবার আসলেন। রাসূল বললেন অফিসালহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে তোমার শিশু তোমার কাছে। আজকে সমাজের অধঃপতন কত হয়েছে দেখেন। একটা লোক 18টা বিয়ে করছে ঠাকুরগাঁয়ে, ওখানে টিওনা নাই, সব শালারা প্যারালাইজড, পুলিশ নাই। তাহলে পুলিশের বাচ্চারা কি জবাব দিবি? ইসলামী শরীয়তে বিয়ে জায়েজ কয়টা? কয়টা? 4টার বেশি যদি কেউ বউ রাখে সে কি? সে কি? সে জিনাকার, সে জিনাকার, সে লুচ্চা। নাগরপুরে গেলাম, এক কবিরাজগুলো তো এমনি শয়তান, যারা কুফরি কালাম দিয়ে মানুষকে শয়তানি করো। রাসূল বলেছেন এদেরকে খুন করে ফেলো। ইসলামী শরীয়তে এদের শাস্তি হলো খুন। যারা জাদু করে মানুষের শান্তি নষ্ট করে, আছে না নাই? 19টা বিবি তার, সে মাইকে ডাকে 10 নম্বর বিবি ডাইল নিয়ে আসেন, 11 নম্বর বিবি আলু ভর্তা নিয়ে তৈরি থাকেন। আমি বললাম আপনারা মুসলমান, পিটায় মারেন না কেন ওই শয়তানটাকে? হিন্দু মেয়ে পুরুষ হলো মুসলমান, আছে না নাই? নেতা বাংলাদেশে একটা দলের নেতা আছে, তার বউ হিন্দু। কেউ যদি হিন্দু মেয়েকে বিয়ে করে তার ওই মেয়ের সাথে কি হবে? জিনা হবে। এগুলো সাধারণ বিষয় নয়। রামেন্দ্র মজুমদার এই শয়তান বিয়ে করেছে কারে? ফেরদাউসি মজুমদার। কোনো কথা আছে সমাজে? কতটা অধঃপতন হয়েছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেয়ে ওই সন্তানের হাতে শুকনো খাবার দিয়ে ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা মসজিদ নববীতে হাজির। তিনি এটাও জানতেন এই শাস্তির পরে আমার জীবন আর থাকবে না, কিন্তু তিনি এটা চিন্তা করেছেন আবিল আখিরাতে হুম ইউকিনুন, কিয়ামতের ময়দানে 1000 কোটি মানুষের সামনে শাস্তি নেয়ার আগে দুনিয়াতে যদি কোরআনের শাস্তি নিয়ে যায় আমাকে মাফ করে দিবেন কে? যেমন জামাতের 3 নেতা মাফ চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে মাফ চেয়েছেন? এর চেয়ে বেশি তওবা আর কেমনে হয়? মতিউর রহমান নিজামীকে জানানো হলো 3 ঘন্টা আগে, আপনার 3 ঘন্টা পরে ফাঁসি। মুচকে এসে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জল্লাদ বলছে স্যার ফাঁসির ঘোষণা দেওয়ার পরে কোনো আসামি হেসেছে আমি জীবনে দেখি নাই, আপনি হাসলেন কেন? তিনি বলছেন এই সময়টার জন্য 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি, 60টা বছর চেয়েছি আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেয়। তিনি ওযু করলেন, গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। আমি ঘরের খবর জানি, কারণ ওনার মেজে ছেলে যেটা ব্যারিস্টার ওটা আমার জামাই, আরমান আমার জামাই। 8 বছর আয়না ঘরে ছিল, কাশমানি মিন্টুর ছেলে ব্যারিস্টার, 2টে ব্যারিস্টার, এটা আলেম। তারপরে এরা দেখতে গেছে, আমার নাতিটা সেখানে গেছে মুয়াজ, বলছে নানা নানা তো চলে যাচ্ছি, জান্নাতে তোমার সাথে দেখা হবে। ছোট বাচ্চা বলছে ঠিক আছে নানা, জান্নাতে আমরা একসাথে খেলবো। ছেলেকে বলছে বাবা তোমার আম্মাকে রাতের বেলায় জানাজায় নিও না। ছেলে কেঁদে বলছে বাবা আমি ব্যারিস্টার হিসেবে আপনার জন্য কিছুই করতে পারি নাই। বাবা উত্তর দিচ্ছে ফয়সালা আকাশে হয় জমিনে না, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট।
তুমি অনেক করেছো, তবে এখন বলো কি ড্রেস নিয়ে আল্লাহর কাছে যাব? ছেলে জবাব দিচ্ছে সাদা ড্রেস, পাজামা পাঞ্জাবি টুপি পরে আল্লাহর কাছে যাবা। সেই ড্রেসটা পরে তিনি রওনা হয়েছেন। জল্লাদ হাত ধরলো, তিনি বলেন হাত ছেড়ে দাও। কাপার চোটে যেতেই পারে না বহু আসামি, এরা কেউ আসামি ছিলেন না, একটা অপরাধ এদের নাই। মতিউর রহমান নিজামীর জীবনে কথা যা বলেছেন গনে গনে বলেছেন। এত ব্যালেন্স কথাবার্তা মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমার শিশুকালের বহু সময় এদের সাথে আমার কাটিয়েছে। তিনি বলছেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। সুবহানাল্লাহ, আর একটু আস্তে হোক। আস্তে আস্তে সেখানে গেলেন, মাথাটা রাখলেন, মুচকি হাসি, আর পড়ছেন লা ইলাহা লা ইলাহা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তার আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা লা ইলাহা, এটা যত বেশি পড়বেন তত ঈমানকে বাড়িয়ে দিবেন কে? রাসূল বলছেন তাজাদ্দাদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বারবার কালেমা পড়ো, ঈমানটাকে নতুন করে দিবেন কে? যতবার কালেমা পড়বেন ততবার জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? বিবির অধিকার বিবিকে দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা। আগে বিবির কাছে দাওয়াত, সব নবীরা আগে বিবিকে দাওয়াত দিয়েছেন। দুইজন নবীর দাওয়াত বিবি গ্রহণ করেন নাই, বাকি সব নবীর দাওয়াত বিবিরা গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের বিবি ওনাদের দাওয়াত গ্রহণ করেনি। কানা তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতাহুমা। এই জন্য আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। কাফেরদের জন্য দুই নবীর বিবিকে আল্লাহ আদর্শ করলেন, আর সবচেয়ে বড় কাফের স্ত্রীকে মুমিনদের জন্য আদর্শ করে দিয়েছেন। আসিয়া হলো মুমিনদের আদর্শ। বিবিকে দাওয়াত দিবেন, বিবির সাথে সুন্দর কথা বলবেন, বিবিকে একলা ছেড়ে দিবেন না। 5টা কাজ বিবির জন্য করবেন। কয়টা? 5টা। নিজে যা খাবেন বিবিকে, নিজে যে বিছনায় শুবেন বিবিকে, নিজে যে কাপড় পরবেন বিবিকে সেই কাপড় পরবেন। আপনার বিবির সব খরচপত্র কে দিবে? কথা কন না কেন? কয় আল্লাহ দিবে। এতে ভালো মানুষ, আল্লাহ আপনারে দিবে, আপনার বিবিরে দিয়ে। 5 নম্বর, আপনার বিবিকে যখন কেউ আক্রমণ করতে আসে আপনি প্রোটেকশন দিবেন। আপনার ভাই আপনার বিবিকে মারে, আপনি কেন এত নপুংস হলেন? আপনার বোন আপনার বিবির চুল ধরে টানে, কোত্থেকে পেয়েছো এসব অসভ্যতা? মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট দিয়ে তুমি বিবিকে ঘরে এনেছো। আল্লাহ বলছেন বিবি তোমার পোশাক। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নিসাউকুম হারসুন লাকুম। বিবিরা তোমাদের জন্য খেতি, শস্য ক্ষেত। এই ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 11 জন বিবি বলতেন আমাদের চোখে কখনো পানি আসলে সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাদের একজন বিবিও আমরা ফিল করতাম না রাসূল আমাদের থেকে দূরে থাকেন। প্রতিদিন 3 বার তিনি আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন, উম্মে সালমা আমাকে ডেকে বলছেন ইহুদির মেয়ে, আমি কাঁদছিলাম, আমার চোখের পানি পড়তে না পড়তে দেখি যে একটা হাত, সেই হাতটাই হলো রাহমাতাল লিল। রাসূল বলছেন কেন কাঁদছো? আমি বললাম উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে। চোখের পানি মুছে রাসূল বললেন তুমি মূসার বংশধর। কোন নবী ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, সব নবী কি ছিল? জোরে বলেন। মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবচেয়ে সুন্দর আচরণ রাসূল করতেন বিবির সাথে, তারপরে মেয়ের সাথে, তারপরে পরিবারের ছেলের সাথে। ঘরে কখনো বস হয়ে ঢুকবেন না, ঘরে ঢুকবেন শিশু হয়ে। ওমর ফারুকের নসিহা, উদখুল তিফলান উখরুজ রিজালান, বের হবা পুরুষ হয়ে। আর আমাদের নপুংসগুলো বাহিরে কিল খায়া গিয়া বোর উপরে ঝাড়ে।
এরকম বেয়াদব আছে না নাই? তুই বিবিকে মেরেছিস, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, ঘরে এসেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিতেন। কখনোই রান্না বাড়ায় আমাকে একা ছেড়ে দিতেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সবচেয়ে সুন্দর ভাষায় বিবির সাথে যদি কোনো কথোপকথন হয় সুন্দর ভাষায় জবাব দিবেন। অশ্লীল অশ্রাব্য কথা বিবির জন্য যেন না হয়। সন্তানের জন্য সবচেয়ে সুন্দর কথাগুলো বলবেন, বিবিকে কমপ্লিমেন্ট দিবেন। রাসূল দিতেন, মা খাদিজাকে বলতেন, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। মা আয়েশা ছাড়া রাসূল হাদিস বর্ণনা করতেন না। প্রত্যেক বিবির একটা না একটা গুণ আছে না নাই? আছে, বৈশিষ্ট্য মণ্ডিত করতেন। আর আমাদের একজন বিবি তারই খবর রাখতে পারি না। কি রানছ তোর